কোরআনে কারীম আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিচ্ছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে একমাত্র সেই আল্লাহ। সে আল্লাহর হুকুম বর্তমান বাংলাদেশের এই কোটচাঁদপুরি রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সব জায়গায় আছে। তো কি কম আছে? যদি থাকতো তাহলে বিনা দোষে আমার ভাইরা আজ 2 দিনে গুলি খেয়ে আমার ভাইয়ের রক্ত রঞ্জিত হয়েছে বাংলাদেশ। আমার 50 বছরের স্বাধীনতার উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে আমার ভাই রক্ত দেয়। সুতরাং স্বাধীনতা নয়, বরঞ্চ এটা রক্ত নিয়ে হোলি খেলা করা হচ্ছে। যে বাংলার মানচিত্রে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হয়, সেই জমিনে আজ হোক কাল হোক ইসলামের পতাকা উড়বেই উড়বেই উড়বেই, তাতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাই, তাহলে সকল ক্ষমতার মালিক কে? আরো আসতে বলবেন, জোরে না বললে অসুবিধা আছে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া শান্তির আশা করা গাধার স্বর্গে রাজ্যে বাস করার মতোই। ঠিক কি ঠিক না? শান্তি চাই হুজুর, ক্ষুধা এবং দারিদ্র মুক্ত দেশ গড়তে চাই। ক্ষুধা এবং দারিদ্র মুক্ত দেশ গঠন করতে হলে লেনিন, কার্ল মার্কস, ডারউইনের মতবাদ দিয়ে আল্লাহর জমিনে কখনো ক্ষুধা এবং দারিদ্র মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ গঠন করা যাবে না। যতক্ষণ পর্যন্ত কোরআনের পতাকার তলে না আসবেন, ততক্ষণ পর্যন্ত ক্ষুধা দারিদ্র মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ গঠন করা কখনো জাতির জন্য সম্ভবপর নয়। কষ্ট হচ্ছে মনে হয় আপনার? মনে হয় রাগ হয়ে যাচ্ছে। হুজুরকে আমরা এই কথা শোনার জন্য দাওয়াত দিয়েছি। আপনি কোরআন হাদিস থেকে কথা বলবেন, আমি কি